কি বলবো, তোমরা যখন আন্দোলন বন্ধ করে দিছো সেই সময় আন্দোলনের হাল ধরছি আমরা। আপনি এরকম শোতে কাউকে তুমি করতে পারেন না। আচ্ছা আপনারা ধরেন, আমি সরি দুঃখিত। না 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 ঠিক আছে, ঠিক আছে, আপনার আপনারা থেকে যখন আমরা আন্দোলন বন্ধ করছেন তখন আমরা আন্দোলনের হাল ধরেছি। আপনি যদি মানে কালচারাল সেক্টরটা দেখেন, পুরাপুরি দলীয়করণ করা হয়েছে। মানে এমন কোনো নায়ক নায়িকা নাই, লেখক নাই, প্রডিউসার থেকে বড় এখন সবাই দেখি যে মানে আওয়ামী লীগের করে ফেলা হয়েছিল। তো এই জায়গাগুলো তো কিছু সৃষ্টিশীল তারপর ক্রিয়াশীল এরকম, তো মোটা দাগে 70 to 80% এরকমই মানুষ ছিল যারা আসলে আওয়ামী লীগকেই মানে বন্দনা গায়, তা পা 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 পা। এই যে দুর্নীতির কথা বললো, এত কোটি টাকার দুর্নীতি, অত কোটি টাকার দুর্নীতি, কোনটা প্রমাণিত আছে একটু বলতে বলেন তো। তারপরে আমাদেরকে বললো যে আমাদের দল নাকি, আচ্ছা আচ্ছা আমি তো ভাই আপনার কথা বলার সময় আমি কথা বলিনি, আপনি কাইন্ডলি সালাউদ্দিন তানভীরকে আপনারা আপনি কাইন্ডলি একটু পরে বলেন। আপনি যে বললেন কোনটা প্রমাণিত, এই একটাতে বলেন আপনারা শুধু। কি গাজী সালাউদ্দিন তানভীরের ব্যাপারে কি জানতে তাকে আপনারা দল থেকে বাইরে রাখছেন কেন? তার ব্যাপারে এরকম অভিযোগ এসছে, সেই জন্য তাকে বাইরে রাখা হয়েছে। আপনি বলেন একটা প্রমাণ দেন, আমি তো একটাই আপনাকে দিলাম। না না, কিন্তু গাজী সালাউদ্দিন তানভীরের ব্যাপারে কোন প্রমাণ কি হয়েছে? আপনারা বের করে রাখলেন। দুদক এটা কি আমাদের দায়িত্ব নাকি দলের দায়িত্ব? দলই তো বের করে রাখলো। না না না, দলের দায়িত্ব মানে তার বিরুদ্ধে যে অভিযোগের কথা বলছেন আপনি অস্বীকার করছেন, সেটা বাংলাদেশের আইনের জায়গায় কি প্রমাণিত হয়েছে? এটাকে বলেন যে বাংলাদেশ আইনে কি প্রমাণিত হয়েছে? আপনি অস্বীকার করছেন। আমি কি অস্বীকার করি নাই তো, আমি তো বলছি যে আপনি বলেন যে একটা প্রমাণ চেয়েছিলেন, আমি দিলাম। না না, আপনি আমাকে বলেন যে এই আইনের যে জায়গাটা বললেন যে সে দুর্নীতিগ্রস্ত হয়েছে বা আসিফ মাহমুদের পিএস কে সরিয়ে রাখলো কেন? তাকে কি কে সরাইছে? সরায়নি। কে সরাইছে ভাই? তাহলে গেল কেন সে? কি মানে আপনি আমাকে মূল কাহিনীটা বলেন, কে সরাইছে? বলেন আপনি তো ওই যে কিছু মানে কিছু পোর্টাল আছে না, কিছু পোর্টাল, এই দুইজনের তো এনআইডি স্থগিত আছে তাই না? আনোয়ার টিভি আছে না, আনোয়ার টিভি, তারপরে যে যমুনা টিভির গাজী সালাউদ্দিন তানভীর এবং আসিফ মাহমুদের পিএস, এই দুইজনের এনআইডি স্থগিত আছে। কেন স্থগিত করলো? কে স্থগিত করছে? দুদক স্থগিত করছে। তারপরে নেক্সট কি হইছে? কি হইছে বলেন আপনি। আপনি বলেন, আপনি তো সব জানেন। আপনি তো স্থগিত করে রাখছে, নেক্সট কি হতে হবে? নেক্সট বিচার করলো না কেন? বিচার করলো না কেন? তাহলে করলো না, বিচার করে না কেন করলো না? আপনাদের হাতে ক্ষমতা, বিচার করবে কিভাবে? আপনাদের হাতে ক্ষমতা। আমাদের হাতে কাদের? আপনাদের হাতে ক্ষমতা না, মানে কাদের সেটা একটু বলেন। আপনাদের হাতে। আপনাদের মিন্স কাকে বলছেন? আপনার এনসিপি, আপনার নাগরিক কমিটি, আপনার মানে নাগরিক এনসিপির হাতে এত পার্টি। ক্ষমতা যে বিভিন্ন মানুষ দুর্নীতি করে বেড়াচ্ছে, সেগুলো অভিযোগ আসার পরে সেগুলো আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে না, কোথায় আটকে যাচ্ছে বলেন? আটকে তো আছে। দুদকে গ্রেফতার করেছে, দুদক কি এনসিপি চালায়? আপনাদের রিয়াদ গ্রেফতার হলো না? আমাদের রিয়াদকে এই যে গুলশানে চাঁদাবাজির জন্য গ্রেফতার হলো। সেই রিয়াদ কোন দল করে? আপনাদের দল করে। এনসিপি করে? এনসিপি করে না। কোথায় আপনি একটা দেখান তো, কোন কমিটিতে আছে সে? করে যে কি আপনাদের দলের নাম কি? আমজনতা পার্টি করে। আমজনতা পার্টি বলে? দেখেন আপনি এখন আমার সামনে মিথ্যা কথা বলে আমাকে মিথ্যা। না না না, আপনি যেভাবে বলছেন যে এনসিপি করে, সেটাই করে না। আপনি দেখান যে কোথায় কোন কমিটিতে আছে। এনসিপি তো করে সে। কোথায় কোন কমিটিতে আছে ভাই? তারপরে ওই যে অপু, ও তো এনসিপিরই তো। সেটা আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম এনসিপি। তার নিশ্চয়ই একটা ডকুমেন্টেড ফাইল আছে, সে অমুক থানা বা অমুক জায়গায়। আমাকে একটা লিস্ট দেখান। আরে বাবা, সে তো, আপনি কি অস্বীকার করছেন তারা এনসিপির অন্তর্ভুক্ত না? না, ডেফিনেটলি তারা অন্তর্ভুক্ত না এনসিপি। যাক, এটা দেশের মানুষ জানলো যে রিয়াদ, তারপরে এই যে এরা এনসিপির অন্তর্ভুক্ত না। ডেফিনেটলি আমি তো আপনাকে, এই যে আরেকটা মেয়ে তমা, আমি তো আপনাকে ন্যাশনাল মিডিয়াতে তমা গ্রেফতার হলো। তমা আপনাদের সংগঠনের না ভাই? আমি আপনাদেরকে ন্যাশনাল মিডিয়াতে বলছি, উনি যেগুলো এরকম আস্তে আস্তে উনিকে এটাকে আপনি বলেন। আমি তো বলতেছি যে আপনি বলছেন কমিটিতে আমি কতগুলো দেখলাম আমাকে। আপনাদের এই যে আপনাদের একটা ছেলে, সে হলো তারেক, আমি একটু ভাই জীবিত মানুষকে মৃত দেখায় তারেক ভাই, এবং মামলার টাকা তুলে খায়। তারেক ভাই একটা দেখান। তারেক ভাই, এটা আপনার লাইভ শোনা যে আপনি এরকম কথার মাঝখানে ইন্টারাপ্ট করবেন। রাজনৈতিক শিষ্টাচার শুনেন, রাজনৈতিক শিষ্টাচার বলে একটা কথা আছে, এটা একটু শিখতে হবে। কিছু রাজনৈতিক নরমস আছে, এটা একটু আপনাদের শিখতে হবে। অন্যদেরকে আমরা শিখাচ্ছি না, আপনি নিজের থেকে একটু শিখেন। যখন পাশের বক্তা আপনাদের আচরণ, যখন পাশের বক্তা কথা বলে তাকে একটু সুযোগ দেন, তারপরে আপনারা তারেক, আমরা একটু সাইফের কাছে একটু জানতে চাই, আপনার কাছে আসবো আমি। তো সাইফ, তারা জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলা করে টাকা খায়, এরকম গেস্টের সাথে আসলে কথা বলাটা আবার আমাকে বলে মিথ্যা বলছে। ওকে, আপনি আপনার কথা পরে বলেন, আমি পরে সময় দিচ্ছি আপনাকে, আগে সাইফের কথা শুনে আসি। আর ওনাদের যে দল, ওনাদের তো নাম কাওয়াস্তা দল, ওনারা একজনই একটা দলের মালিক, এর বাদে ওনাদের ওই কর্মী সমর্থক সেরকম নাই। কোনো দলে কেউ জায়গা না পাইলে ওনার সাথে এসে যুক্ত হয়, পাশে বসে সারাদিন বসে লাইভ করে, হাসাহাসি করে, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে। পারলে তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির নামে একটা কথা বলে দেখাত উনি, এটা বলার ওনার গাটস নাই, সাহস নেই। বলতে পারবে এই যে এনসিপি, তারপরে উপদেষ্টা দুইজন,
এটা ছাড়া তার কাছে আর কোনো ঠিক জায়গা আছে নেই। আসলে কি দঙ্গলবাজির আমল? আপনি কি মনে করেন যে এনসিপি যে সামাজিক মর্যাদা নিয়ে তার পথ শুরু করেছিল, তারা সেই সামাজিক মর্যাদায় আছে? সেই সামাজিক মর্যাদায় না থাকলে কেন এই সামাজিক মর্যাদা নষ্ট হলো? দাঙ্গলবাজির কথা বলছেন, এই দাঙ্গলবাজিটা জন্য রিপুটেড কারা? এনসিপি না অন্য কোনো দল? কারা অ্যাকচুয়ালি কারা? গত কয়েকদিনে কারা গ্রেপ্তার হলো? যে রিয়াদের কথা বলছিল পুরোপুরি অস্বীকার করে যাচ্ছে মুখের সামনে, মানে মুখ দিয়ে কথা আটকাতে পারছে না, বলছে আপনি দেখান এনসিপির। কার? বাকশাসের, বৈষম্য বিরোধীর। তো এগুলো তাদের অন্তীকরণ একটা প্রতিষ্ঠান না? তো এগুলো মুখের সামনে অস্বীকার করছে। প্রত্যেকটা দিন মামলা বাণিজ্য করে যাদের চলে তারা আজকে সুন্দর রাজনীতি স্বপ্ন দেখাচ্ছে। এটা সুন্দর রাজনীতি? আমি তো বললাম, একটু আগেই দেখালাম যে জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলার টাকা নিয়ে খাচ্ছে, জুলাইয়ের টাকা নিয়ে খাচ্ছে। এরা আমাদের খাচ্ছে ভাই? আপনারা খাচ্ছেন। আপনারা কারা? আপনারা এনসিপি। আপনি তো একটু জাস্ট নাম বলে দেন, আপনারা খাচ্ছেন। এনসিপি আপনারা NCP খাচ্ছেন, কারা? আপনি খাচ্ছেন। আপনি প্রমাণ দেন সেটা। হ্যাঁ দিচ্ছি, এই যে বলেন, প্রমাণ দিচ্ছি। বলেন সেটা কে, এই যে কোথায়? আপনার হলো কালের কণ্ঠে নিউজ হয়েছে নাকি আনোয়ার টিভি? হ্যাঁ না, কালের কণ্ঠে কেন? আপনারা সবাই আনোয়ার টিভি মনে করেন, ভাই, আপনি যারা বিবিসি, আপনি লিটারালি আপনারা সবাই আনোয়ার টিভি মনে করেন, আপনারা বিবিসি। ভাই, সাইফ public আপনার perception আপনি এটা। যখন বলেছেন তারেক ওই কিন্তু মাঝখানে claim করলো। ইন্টারাপ্ট করেন ভাই, ক্লেম করলো। ভাই আপনি উনি সময় যে পাবেন। বারবার ভুল তথ্য দিচ্ছে, এটা তো claim সমস্যা। করলো, এই claim জায়গাটা করলো। আপনি একটু বলা উচিত। আমি দিচ্ছি তথ্য, আপনি তথ্য ভুল নিতে information যাচ্ছেন কেন না। দিবেন? দেখেন এই যে এখানে আমি মৃত দিচ্ছি। ব্যক্তি নিয়ে মামলা বাণিজ্য হ্যাঁ, আমরা কোথায় করলাম? ভাই? আপনারাই তো করছেন। বলেন কে করছে, নাম বলেন। এই যে জীবিত শিশু সোহাগকে মৃত দেখিয়ে এই মামলা মোটা অঙ্কের ক্ষতিপূরণ জমি পাওয়ার স্বপ্ন দেখানো হয় পরিবারটিকে। সম্রাট জানান সরকার আহত জুলাই যোদ্ধা 30 লক্ষ টাকা ও সম্রাট 4 কে ভাই? কাঠা। আপনাদের এনসিপির সেটা কে, কোথায়, কোন পদে আছে? আমি দিচ্ছি আপনাকে, আপনি ধৈর্য ধরেন। আপনার হলো কেরানীগঞ্জ জাতীয় নাগরিক পার্টি নেতা মোহাম্মদ শাহজাহান সম্রাট। আপনি এখন কেরানীগঞ্জের নেতা? এই নামে আমাদের কেউ নাই ভাই। আপনি কেউ নাই, নিউজে দেখাচ্ছি। এই যে আপনাদের মতো আনোয়ার টিভিরা এরকম করে নিউজ বানাচ্ছে। এই তো এগুলো কালের কণ্ঠ, প্রথম আলো, সবাই আনোয়ার টিভি, আপনি হলো বিবিসি। না না ভাই, আপনি আনোয়ার। আপনি হলো সিএনএন, এএফপি। না না, ঠিক আছে। হ্যাঁ, তারেক এগুলো আমাকে ফটকাবাজি করছে, জায়গায় অস্বীকার করছে। এগুলো কোনো কথা নাকি? নিউজ দেখাচ্ছি, এগুলো দিয়ে হচ্ছে না, ভরতেছে না মন। কি হয় ভরাবেন মনেদের? আমাকে একটু বলেন তো আসলেই কি ওই ফিরোজ আহমেদ যেটি তারপরে বলেছেন- বলতেছে একজনের পার্টি। 2000 কোটা সংস্কার আন্দোলনে আমি উদ্যোক্তা, বারবার বলছে একজনের পার্টি। আমার দলের লোকই মারা গেছে 7 জন, আমাকে বলছে একজনের পার্টি। 100 জনের উপর আমাদের আহত তালিকা রয়েছে, বলছে একজনের পার্টি। অসম্মান করতেছে বারবার। ঠিক আছে, একটু আলোচনায় ফিরি। 18 সালে ঠিক আছে? কোটা আন্দোলন নিয়ে ভাই ওনার সাথে আমাকে ডাকছেন কেন? তারেক ওনার তারেক যে কথাবার্তা। তারেক আমরা একটু এগুলো আলোচনায় থাকি। কি অসম্মান করছে এভাবে? হ্যাঁ, এই যে একজনের দল বারবার বলছে। মানুষ আমার দলে একজনের যদি হয়, আমার কথাটা আপনি কি মিথ্যা প্রমাণিত করেন দলিল দিয়ে, তথ্য দিয়ে? আপনি সত্য বারবার কথা বলেন বলছে ভাই, তাহলেই হলো। একজনের দল। আপনি একটু সত্যতার সাথে ওকে, সত্য কথা বলেন। তারেক আমাকে বলেন তো যে এই যে ফিরোজ আহমেদের কথা বলছিলাম, উনি কিন্তু আজকে বলেছেন যে সরকার এই তার দলের নাহিদ আমার হাতে কর্মী হয়েছে, এগুলো কি বলে? ওকে, সেটি হতেই পারে, সেটি আবার হতেই বলে পারে, একজনের দল। সেটি হতেই আপনি পারে। কার কর্মী ছিলেন? আমি আন্দোলনের উদ্যোক্তা আপনি ছিলাম। তো ভাই আমাদের মহান নেতা। আপনি দেখেন উইকিপিডিয়া 2018 সালে কোটা অবশ্যই ভাই, আন্দোলনের সংগঠক দেখেন, আপনি অনেক মহান নেতা ভাই। দেখেন সাইফ আপনি। সাইফ দোয়া আমাকে করেন একটু আমাদের জন্য। আমাকে যদি একটু সুযোগ দিতেন তাহলে আমি একটু ভাই, এরকম তারেককে মহান একটি নেতাদের প্রশ্ন সাথে ভাই আমাদের প্রশ্ন এরকম করতাম ছোট কর্মীদের আনা যে হয়নি ভাই।